পারি না কাকে বলে ভগবান, কাকে বলে পুরুষোত্তম, কাকে বলে প্রেরিত পুরুষ, কাকে বলে বাবা মা ভাই বোন, কাকে বলে চন্দ্র সূর্য তারকা, আমরা কিছুই বুঝতে পারি না। তার জন্য ঠাকুর বলেন, আমি সেই পরম কারণ, অনন্ত কোটি দেব দেবতা, ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ জ্যোতি, শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি, শ্রীকৃষ্ণের পরম পুরুষ সত্তা সত্যি। আমি সেই দয়াল দেশ ব্রহ্মদেশ পিণ্ডদেশ, আমি সেই বৃন্দাবনে রাধা গোপ গোপী আর চন্দ্র সূর্য তারকা, অনন্ত কোটি গগন আমারই লীলা, আমারই প্রকট, আমারই জন্য আমারই ভাত, আর কিছুই নয়। আমি প্রতিটি কর্মে লুকিয়ে থাকি অনন্ত অন্তরে চৈতন্য পুরুষ। আমি তো হা ভগবান করে কেঁদে বেড়াই, আমি কত নাচি কত গাই, আমি নির্মমভাবে নিজের মাথায় নিচে বাড়ি দেই, আর এক মুষ্ঠ ভাতের জন্য আমি কুকুর হয়ে এক মুষ্ঠ ভাতের জন্য গৃহস্থের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই। আমি স্ত্রী পুত্র কন্যা, আমি বৈরাগী, আমি সন্ন্যাসী। আমি স্ত্রী হয়ে স্বামী সেবা করি, আর স্বামী হয়ে স্ত্রীর মনোরঞ্জন করি। আমি সেই গীতা কোরআন বাইবেল, আমি সব আমাকেই পড়াচ্ছে, আর আমি জীবন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, আমার এলোমেলো জীবন কেন? ঠাকুরের সব। আমরা ঠাকুরকে যদি ধরি তাহলে আমি সকলগুলোই পাবো। আমরা দক্ষতা অর্জন করব, সর্ব বিষয়ে পারদর্শী হব। আর আমার মনে রাখতে হবে ঠাকুর আমাদের কাছে কি কি চাইলেন। আদর্শ পরিবার, গৃহ সন্ন্যাসী চাই, শিশু শিক্ষা চাইলেন। এগুলো আমার মনে রাখতে হবে ঠাকুর আমাদের কাছে কি কি চাইলেন। ঠাকুর বললেন যে সত্তাটাকে সচিদানন্দ করো, আর অসৎ নিরোধ করো, আর সততই হয়ে ওঠো, আর সচিদানন্দের পরিপোষক যা যা তাই ধর্ম। ঠাকুর যা যা পছন্দ করেন, যেমন যেমন ভাবে চলতে পেরেছেন, সেটি হচ্ছে ধর্ম। আর ধর্ম বহু দূরে নয়, আর বিশেষ কিছু নয়। এইটুকুই আমরা ভয় পাই। ইষ্টবিধি করতে ভয় পাই, যাজন করতে ভয় পাই, যজন আমার নিজে করতে ভয় পাই। ঠাকুর কি চাইলেন? ইষ্ট পূজার অর্ঘ্য চাইলেন। ঠাকুর বড় মাকে দিয়ে তো বোঝালে নেই। তারপরেও একদিন ঠাকুর নেতাজি সুভাষচন্দ্রের মাকে বললেন, আচ্ছা আপনি যে এত বড় সন্তানের জননী হলেন, তা আপনার সাধন ভজন কি? সেই মাটি লম্বা করে ঘোমটা টেনে ঠাকুরের চরণে বসলেন আর বললেন, ঠাকুর আমি সাধন ভজন করার সময় পাইনি। খুব ছোট্ট পরিবারে আমার জন্ম হয়েছে, আর অনেক বড় পরিবারে আমার বিয়ে হয়েছে, আর অনেক বড় স্বামীর স্ত্রী আমি। আজকে নেতাজির বাবা আর তার পরিবারের আমি সেবা করার চেষ্টা করতাম মাত্র। এই আমার সাধন ভজন। আশীর্বাদ করেন আমি যেন এটা করেই চলতে পারি। এইভাবে ঠাকুরকে বুঝিয়ে দিলেন। তার দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে কোনো সংঘাত লাগতে দেয়নি। হ্যাঁ, ইষ্ট পূজার অর্ঘ্য আর সুজনন আর সুসন্তান, আমরা এটা করলেই সুজননীয় হতে পারবো, আর জগতে সুসন্তানও দিতে পারবো। ততক্ষণ আর সুভাষের বাবা এসে বললেন, ঠাকুর আমি তো ব্যারিস্টার কোর্টে, আমি তো